আপনার স্বামী নদীতে ডুবে মারা গিয়েছে। আল্লাহ গো, আপনি কি করতেছেন? না লিল্লাহ, আমি তোমার সব দায়িত্ব নেব। ফজর তরে আলতা সুনু পাউডার তেল কেন দেয় আমি বুঝি না। তুমি আমার লগে এরকম করতেছো কেন? মানে আমি কি কোনো অপরাধ করছি, কোনো ভুল করছি? ফজর, তুমি তো সবই জানো, আমার ভাগ্যের কথা তোমার আর কি কমু। ছি ছি, আস্তাগফিরুল্লাহ মেম্বার সাহেব, আপনি এত আজে বাজে কথা কইতে পারলেন? আলতা, তুমি কথাটা অন্যভাবে নিও না। কথাটা কইতে আমার ভুল হইছে। আমি তোমার সেবা করতে চাই, আর কিচ্ছু চাই না। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই আমি চাই। কি বিপদে পড়লাম, এখন আমি কি করি? আমার তো একটা আশ্রয়ও দরকার। মেম্বার সাহেব, আপনার বাড়িতে নিয়ে যে আমার কামের বেটি হিসাবে রাখেন, আমি আপনার বাড়ির সব কাজ করে দিব। হালতা, আমি তোমার রাজরানীর মতো করে রাখতে চাই, আর তুমি কাজের বেটি হয়ে থাকতে চাও। বোকা! তোমার সুখ আমার সুখ। তুমি শুধু খাইবা আর ঘুমাইবা, তোমার কোনো চিন্তা নাই। তুমি আমার সাথে চলো। জলিল, তোর বাবির ব্যাগটা লো। ভাবি চলেন, মনে সাহস রাখেন, কোনো ভয় নেই, আমরা আছি তো। আল্লাহ নাম নিয়ে চলেন। ভাবি, তুমি কই যাও? ফজর আলী, মা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। মা তোমারে বাড়ি থেকে বাইর করে দিছে? কিন্তু তুমি মেম্বার সাহেবের সাথে কই যেতেছো? জানি না, মেম্বার ভাই কইলো আমার আশ্রয় দিব, তাই তার সাথে নিয়ে যাইতেছে। ফজর আলী, তোমার মা একজন নিষ্ঠুর মহিলা, বেচারি রে বিপদে ফালায় দিছে, তাই তারে পরিশোধে নিয়ে যেতেছি। দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আলতা, চলো আমার লগে। মেম্বার সাহেব, মানতাছি আপনার অনেক দয়া, তাই ভাবি কোনো জায়গায় যাইবো না। ভাবি আমগো বাড়িতেই থাকবো, ভাবি তো আমগো বাড়ির সদস্য। হজর, চাচি, মানে তোমার মা, আলতা বাড়িতে গেলে মানবো তো? সেটা আমি বুঝলাম। আসি, আসসালামু আলাইকুম। ব্যাগটা দেন। চলেন। এতক্ষণ খাড়া খালি বক 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 করিয়ে গেছস, ব্যাগটা নিয়ে হাঁটা ধরলি না কেন? তোর জন্য আমার এত সুন্দর সুযোগ হাতছাড়া হয়ে গেল।